প্রাণ ভরে গাইতে পারি যেন তোমার গুণগান। কৃষ্ণ তোমার সেখানে রাধা রমণ তোমাকে জানায় প্রণাম। প্রাণ ভরে গাইতে পারি যেন তোমার গুণগান।
তোমার গুণগান বেশ প্রাণের ধারণ তোমার লাগাই প্রণাম প্রাণ ভরে গাইতে পারি তোমার গুণগান জয় গুরু ওরে দামিনী ওরে
হলো রে যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ শ্রীবাসাঙ্গ লীলা স্মরণের বিষয়বস্তু হল শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরী স্বয়ং ও প্রদোষকালীন লীলা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তথাপিও শ্রীমতী রাধারানীর অভিসারিকা। এই মধুর লীলার সময়সূচি বৈষ্ণব ভজন ঘটিকা অনুসারে 6 দণ্ডকাল। আধুনিক সময় পরিমাপে দেখা যায় 2 ঘন্টা 24 মিনিট মাত্র। এই মধুর লীলার যে মূল বিষয়বস্তু কি, সেটি হল আমাদের নদিয়া বিহারী শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর আজ সুরধনী গঙ্গার কূলে বিহার করছেন। এদিকে নদিয়ার কোনো এক নাগরিক শূন্য গাগরে কাকে নিয়ে গঙ্গার কূলে এসেছেন জল ভরবেন বলে। গঙ্গার কূলে জল ভরতে এসে এমন এক অপরূপ মূর্তির মানুষের ভজন দর্শন করেছেন, নাগরিকটি ভুলেই গিয়েছেন জল ভরবার কথা। তত্ত্বজ্ঞ বললেন, দেখো নাগরিকের গাগরের শূন্য কথা, কিন্তু এই হৃদয়ে নাগরিকটি বহু রূপে নাগরিকটি নিজ মন্দিরে ফিরে এক নাগরী অপর নাগরীর নিকটে সেই দেখা রূপের বর্ণনাগুলো করতে লাগলেন। অপর নাগরিকটি প্রাণ ভরে শ্রবণ করছেন। রূপের কথা বলতে বলতে এক পর্যায়ে অনুরাগে চলে গেলেন। অনুরাগে কথা বলতে বলতে প্রভুর অভিসারিকার বাঁশি বেজে উঠলে রাধারানী এলো তিনি পাগলের মতো সেজে বুঝে মহারসে যাবেন বলে প্রস্তুত নিলেন।
এটি হলো এই লীলার মূল বিষয়বস্তু। এই মধুর লীলা স্মরণকারী আস্বাদনকারী একজনে, তিনি হলেন শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। তার শ্রীপাদ চরণে অনন্ত কোটি প্রণাম এবং স্মরণকারী উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ, আপনাদের শ্রীপাদ চরণে এই অযোগ্য দাসের অনন্ত অনন্ত কোটি প্রণাম। সকলে আশীর্বাদ করবেন, প্রভু যেন তার মনোবাসনা পূর্ণ করে, তার যেন একটি সন্তান হয়, সন্তানটি যেন কৃষ্ণ ভক্ত হয়। সকলেই তাকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে। হরিবল, জয় রাধে, নিতাই গৌর হরিবল, জয় রাধে। দেখো, আমাদের ঠাকুর মহাশয় শ্রী নরোত্তম দাস ঠাকুর একটি কথা বারবার বলে গেলেন, হে অনন্ত কোটি জগৎজীব, লীলা স্মরণে হলো জীবের শ্রেষ্ঠ ভজন। দেখো, আমরা ধর্ম কি, কর্ম কি, ভজন কি, সাধন কি, আমরা কোন পথে যাব, কি উপাসনা করব, আমরা দিশা পাই না, খুঁজে পাই না। প্রভু বললেন, দেখো, অত জানবার প্রয়োজন নেই। তুমি জানো অনেক, অনেক জানি, কিন্তু আমি কিছুই মানি না। জানাতে না জানাই কিন্তু অনেক ভালো। প্রভু বললেন, দেখো, সর্বশ্রেষ্ঠ ভজনই হল লীলা স্মরণ। তুমি যদি প্রাণ ভরে প্রেম ভক্তি নিষ্ঠায় এই লীলাকে স্মরণ করতে পারো, তাহলেই তোমার ভজনে ঊর্ধ্বগতি হবে। দেখো, এই যে রাত্রিবেলা, প্রায় অনেকটাই রাত হয়েছে, আপনারা সকলেই এই গ্রামের নয়, তাই নাকি? অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন। কেন? প্রভুর হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন বলে, তাই না? প্রভু একটি কথা ভক্তি শাস্ত্রে বারবার বললেন, হে জি, হে জগতে যে করে হরির চিন্তা, হরি করেন তার চিন্তা। এই জগতে যারা ভগবানের ভাবনা করে, যারা ভগবানের উপাসনা করে, যারা ভগবানের ভজন করে, যারা ভগবানের চিন্তা ভাবনা নিয়ে মগ্ন থাকে, আপনাদের নিজের ভাবনা নিজেকে করতে হবে না। ভগবান আপনা আপনি আপনাদের ভাবনা নিয়ে বসে আছে। শুধু প্রভুর প্রতি থাকতে হবে আমাদের নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাস। বিশ্বাস যেমন দেখুন, আমরা একটি কথা সচরাচর শুনি না, যে গঙ্গায় স্নান করলে নাকি দেহের সমস্ত পাপ তাপ দূরে সরে যায়। কতটা শোনা যায় না, কিন্তু এখানে বললেন এই যে বিশ্বাস বস্তুটা, তুমি যদি মনে বিশ্বাস নিয়ে গঙ্গায় স্নান করো, আর সেই বিশ্বাস যদি বলতে পারো যে হ্যাঁ, গঙ্গায় স্নান করলে আমার সমস্ত পাপ দূরে যাবে,
তাহলে অবশ্যই ডুবে যাবে। আর মনে যদি দ্বিধা থাকে যে না না সামান্য বলে কান ধরলে কি কখনো পা ডুবে যায়, এই যে অবিশ্বাস, অবিশ্বাস যখন হৃদয়ে আসবে তখন কখনো সেই পূর্ণ ফল লাভ করা সম্ভব নয়। দেখুন এই জগতে প্রভু একটি কথাই বারবার বলেছেন, হে জগৎ জীব, তোমরা যতই কিছু করো, যতই তোমাদের ধন সম্পদ ঐশ্বর্য বাড়ি গাড়ি দালান কোথা থাক না কেন, একটি নদীর যেমন শেষ প্রান্ত হলো সাগর, ঠিক তেমনি আমার আপনার এই অনন্ত কোটি জগৎ জীবে একমাত্র শেষ আশ্রয় হল ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্ম। যতদিন তার চরণ সেবা করা অধিকার আমরা লাভ করতে পারিনি, এই মায়ার সংসারে আমাদের কিন্তু আসা যাওয়ার শেষ নেই। আসতে হবে, যেতে হবে, আবার আসতে হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা এমন সুন্দর উপাসনার জন্ম পেয়েছি যে জন্ম পাবার জন্য দেবলোকেরা দেবতারা পাগলের মতো কাঁদে। হে প্রভু, আমরা আর দেবলোকের সুখ পেতে চাই না, আমরা জগতে যেতে চাই, আমরা ভক্ত সঙ্গ করতে চাই, আমরাও তোমার নাম স্মরণ করতে চাই, আমরা পুষ্প সঙ্গ সেবা করতে চাই। তাহলে সেই উপাসনা, সেই ভাবযুক্ত দেহ কিন্তু আমরা পেয়েছি। গততে যে 3টি যুগ চলে গেল, সত্য ত্রেতা দ্বাপর, 3 যুগে তপস্যা ছিলেন, ধ্যান ছিলেন, ধারণা ছিলেন, যজ্ঞ ছিলেন, দান ছিলেন। মনু ঋষিরা শত শত লক্ষ বছর ধরে এখন নিষ্ঠায় তপস্যা ধ্যান যজ্ঞ করেছিলেন, কিন্তু প্রভু ভাবনা করলে এই কলির জীবের দ্বারা তা কখনো সম্ভব নয়। কেননা কলিজীবের স্বল্প আয়ু অন্নগত প্রাণ, কতদিনে বাঁচব? ঊর্ধ্বে 65, তার বেশি কিন্তু আয়ুষটা আমাদের নেই। তাহলে এতটুকু সময়ের মধ্যে তো আমাদের দ্বারা তপস্যা করা, ধ্যান করা কখনো সম্ভব নয়। কেননা আমরা যদি কোথাও হরিনাম সংকীর্তন শ্রবণ করতে যাই, কোথাও যদি ভক্ত সঙ্গ করতে যায়, আমরা যে 3 ঘন্টা 4 ঘন্টা একটু মনকে নিষ্ঠা করে প্রেম ভক্তিতে গৌরের হরিনাম শুনব, এতটুকু ধৈর্য আমাদের হৃদয়ে নেই। মনটা বড় চঞ্চল। তাহলে আমাদের দ্বারাই ধ্যান, তপস্যা, যজ্ঞ এগুলো কখনোই সম্ভব নয়। তাই প্রভু সর্বকিছু পরিত্যাগ করে শুধু দিলেন হরিনাম সংকীর্তন আর ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। এই হরিনাম তুমি প্রেম ভক্তি দ্বারাই করে যাও, আর এমন ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে যাও, তাহলে তুমি দেখবে অবশ্যই প্রভুর কৃপা লাভ করবে। 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ বার আমরা কীট পতঙ্গ গাছপালা পোকামাকড় রূপে জন্মগ্রহণ করেছিলাম, আর 4 লক্ষ বার আমাদের মনুষ্য বলে গেল। এই 4 লক্ষ বারেও যদি আমরা প্রভুর সেবা করার অধিকার লাভ করতে না পারি,
আমাদের আসা যাওয়া ইচ্ছা গৌর গোবিন্দের সেবারা আমাদের দ্বারাই করা হলো না। তাই হে প্রভু, এই অযোগ্য দাসে মনে হয় এমন ভাবযোগ্য জন পাওয়ার থেকে না করাই ভালো ছিল। এই দয়াময় জগতে আমার আশার চাইতে নাই আশা ছিল, আমার ছিল ভালো। আমার আশার চাইতে নাই আশাই ছিল, ছিল ভালো। এই জগতে আমার আশার চাইতে ওরে নাই আশাই ছিল, আমার ছিলই ভালো। যে জনম আমার গৌর সেবা আমার গৌর সেবা লাগিল না। এ জগতে আমার আশার চাইতে নাই আশা ছিল, ছিল ভালো। জনম গৌর সেবায়, গৌর সেবায় না লাগিল। জগতে আমার আশার চাইতে নাই আশাই ছিল ভালো। আমার ভাবি আসা যাওয়া কারো হইল, এইভাবে আমার আশা, আমার আশা আশা দেবসান হইল। আমার গৌর বলে
আমার সাজা সার হইল আমার বৈষ্ণব সেবা করালো না আমার সাজা সার হইল হবে সে আমার বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করা হলো না আমার যে আশা আমার আশা সার হইল আমার গৌর সেবা করা হলো না বাসা যাওয়া সার হইল গৌর সেবা করা হলো না রাজা যাওয়া সার হইল গৌর সেবা করা হলো না হবে আমার আশা যাওয়া সার হইল এত সুন্দর উপাসনার জনম পেয়ে জগতে কি শুধু আমরা মায়ার কর্মই করতে এসেছি, মায়ার দাসত্ব করতে এসেছি? না গো। একটি কথা মনে রাখবে, এ জগতে আমরা মায়ার দাস নই, আমরা নিত্য কৃষ্ণ চরণের দাস, আমরা গোবিন্দের চরণের দাস, এই মায়ার দাস নয়। এমন উপাসনার বদলের ভাবযোগ্য জন্ম আর পাবে না। তাই যত পারো গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। জগতে গৌর বিনে, নিতাই বিনে আর দয়া কেউ নেই গো আমাদের, আর কেউ নেই। তবে হে নিতাই ছাড়, হে মহাপ্রভু, আজ তোমার করুণায় কত পাষাণী হৃদয় বিকলিত হয়, কত কৃষ্ণ বলা বইয়ের মুখে জীব বদনে গৌর বলে নিতাই বলে কাঁদে, কত বৈষ্ণব এই মায়ার বিষয় বাসনাকে ত্যায্য করে তোমার নাম স্মরণ করছে। তুমি না করুণাময়, তুমি না দয়ার সাগর, আমাদেরকে করুণা করো প্রভু। আমরাও যেন বদনে গৌর বলে কাঁদতে পারি, আমরাও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। হে প্রভু, আমরাও যেন গৌর বলে ধুলাই বরাবরই দিতে পারি। হে নিতাই হে করুণাময় বলে সেই দিন কবে বা
হবে হবে রে সেই নাম হবে হবে দয়াল নেতাই সাজি হবে সেই দিন হবে দয়া আমি নিতাই চাঁদে করুণা হবে সেই দিন কবে ও দয়া নিতাই চাঁদে করুণা হবে সেই দিন আমার কবে হবে আমার কৃষ্ণ বলে এ প্রাণ কাঁদবে সেই দিন কবে এবার ও কবে নিতাই গৌর মদিব কৃষ্ণ বলে এ প্রাণিকা দিবে সেই দিন কবে আমি আমি গৌর বলে ধুনা করি যেন সেই দিন আমার হবে কবে ও কবে বা কবে রে সেদিন কবে বা ওই গৌরের করুণা কৃপা এই জগতের সকলের প্রতি হবে, কেননা ভগবান নিজেই প্রতিজ্ঞাবদ্ধ যে জগতে আমি সমস্ত ভক্তকেই কৃপা করব। তত্ত্বজ্ঞ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই জগতে যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে না, এক কথাই যারা কৃষ্ণ বলা বইয়ের মুখে যে
তুমি কি তাকেও করুণা করবে, তাকেও কৃপা করবে? বলে দেখো, এ জগতে তো আর সমস্ত ভক্তই আমাকে চায় না, সবাই তো আর আমাকে ভালোবাসতে জানে না। তবে সেই ভক্তের প্রতি যদি কোনো বৈষ্ণব মহোদয় গুরুদেবের করুণা হয়, পিতা মাতার অশেষ আশীর্বাদে সেই কৃষ্ণ ভোলা বহির মুখে জীব মতনে একদিন কৃষ্ণ আমাদের ছাওয়া পাওয়া লালসা, কামনা, বাসনা এগুলো সবসময় স্বার্থবিহীন হতে হবে, লালসাবিহীন। কিন্তু দেখো, আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি, ভগবানের কাছ থেকে যদি আমরা কিছু চাই, ভগবানকে আবার বিনিময় দেখায়, লালসা দেখায়। হে প্রভু, আমাকে ধন দিও, টাকা দিও, পয়সা দিও, আমার সন্তানকে ভালো রেখো, আমি তোমাকে দামি দামি ফলমূল সেবা দিব, ভোগ দিব। ভগবান তো এগুলোর কাঙাল নয়। তাহলে ভগবানের কাছে কেন লালসা বিনিময়? যদি দেখা যায় সেই বাসনাটি আমার পূর্ণ হলো না, ভুলে গেলাম ভগবানকে সেবা দিবার কথা। যদি পূর্ণ হতো হয়তো বা দিতাম, পূর্ণ হলো না, ভগবানকে আর খাওয়া দেওয়াও হলো না। তাহলে এই বাসনায় কখনো প্রভুকে লাভ করা যাবে না। আমরা যদি বলতে পারতাম, হে প্রভু, তোমারই তো সবই দান, তোমারই সমস্ত কিছু, তুমি যা করো সবই মঙ্গল, এই যে প্রভুর প্রতি ভরসা, প্রভুর প্রতি বিশ্বাস, নিষ্ঠা যতদিন থাকবে ততদিন আপনার জীবন বড় মঙ্গলময় হবে। তাই চাওয়া পাওয়া, লালসা, বাসনা গুলো আমাদের শুদ্ধ সঠিক হবে, হতে হবে। যেমন এর সাক্ষাৎ প্রমাণও দিয়ে গেলেন সুন্দর বলে। দেখো, শ্রীধাম নবদ্বীপে মহারাজ অর্থাৎ এক গুরুদেব ছিলেন। সেই গুরুদেবের একটি পরম ভক্ত অর্থাৎ শিষ্য ছিলেন। সে ছোট্টকাল থেকে সংসারের সমস্ত বিষয়, বাসনা, মায়া, কামনা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সে গুরুদেবের সেবা পূজা অর্চনায় নিজেকে যুক্ত করেছেন। প্রতিটি দিন গুরুদেবের সেবা অর্চনা করে। তো গুরুদেব তো আর যেন তেন মানুষ নয়, গুরুকে মনুষ্য না করো কখনো। গুরুদেব হলো ভগবানের এক অবতার, যার কৃপা বিনে, যার করুণা বিনে এই জগতে প্রভুর কৃপা লাভ করা কখনো সম্ভব নয়। একটি শ্লোকে বলে না যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার না পারে। কোন ভক্তের প্রতি যদি ভগবান রুষ্ট হয়, গুরুদেবের এমনই ক্ষমতা, সেই ভক্তকে কৃপা করতে পারে। কিন্তু গুরুদেব যদি কোনো ভক্তের প্রতি রুষ্ট হয়, ভগবানের সাধ্য নেই সেই ভক্তকে কখনো কৃপা করতে পারে। তাহলে গুরুদেব কি ভেবে দেখুন, সে সাধারণ কোনো মানুষ নয়, সে ভগবানের এক অবতার। তাই গুরু ভক্তি রাখতে হবে, গুরুদেবের চরণ সেবা করতে হবে, তাহলেই প্রভুর কৃপা লাভ করা যাবে। গুরুদেব ভাবনা করলেন বা বুঝতে পারলেন যে এহ জগতে আমার আর বেশিক্ষণ সময় নেই। তো আমার যে পরম শিষ্য রয়েছে তার তো ভবিষ্যৎ আছে।
তার তো সমস্ত কিছু আমাকে দায়ী ভার নিতে হবে, ভবিষ্যৎ করে দিতে হবে। শিষ্যকে ডেকে ডেকে বলছে, বাবা এটি তাই হবে। গুরুদেবের নিকটে এসে গুরুদেবের শ্রীপাদ চরণে প্রণাম করলেন। প্রণাম করবার পর বললেন, হ্যাঁ গুরুদেব বলো। জিজ্ঞাসা করলেন, দেখ এই জীবন তো অনিত্য রে বাবা, তবে সব তোর তো ভবিষ্যৎ আছে। তুই তোর সমস্ত জীবনকে আমার অর্চনায়, আমার সেবায় নিজেকে কাটিয়ে দিলি, তো আমার থেকে কিছু চাইবি না বাবা। তুই দেখ, তুই যদি আমাকে বলিস বা আমার থেকে যদি ওই বৈকুণ্ঠ ধাম চাস, আমি এতদিনে তা অর্জন করেছি, তোকে বৈকুণ্ঠ ধাম এনে দিতে পারি। তুই যদি বলিস এই আশ্রমের সমস্ত দলিল পত্র তোর নামে লিখে দিতে, আমি তাতেও রাজি আছি। তুই আমার থেকে যা চাইবি আমি কথা দিলাম তোকে তাই দিব রে। শিষ্যটি গুরুদেবের সেবাদ চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমার বৈকুণ্ঠ ধামের কোনো প্রয়োজন নেই, আমার এই আশ্রমের ধন সম্পদ দলিলপত্রের কোনো প্রয়োজন নেই। আমি একটি জিনিস তোমার নিকট থেকে চাইবো, আমাকে দিবে তো? বলে কি একবার চেয়ে দেখ না বাবা। বলছে, এই গুরুদেব আমি লক্ষ্য করে দেখেছি, যখন তুমি গৌর নাম করো তোমার দুটি নয়ন হইতে ঝরঝর করে জল পড়ে, কিন্তু আমার এই পাষাণ হৃদয় তো গৌর নামে বিকলিত হয় না। হে গুরুদেব, আমি একটি জিনিস তোমার কাছে চাই, তোমার করুণায় তো জগতের সব কিছু সম্ভব। তাই তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো, আমিও যেন তোমার মতো গোবর বলে আমি খাদিতে পারি। আমি যেন আমি যেন হাগো বলে কাঁদিতে কাঁদিতে পারি। হে গুরুদেব, আমি যেন বদলে আগমুর বলি কাঁদিতে আমি কাঁদিতে পারি। গুরুদেব যদম বদলে হাগো বলে আমি কাঁদিতে আমি যেন যেন হাগৌর বলে
গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু আমি পাষাণ হইতে এত পাষাণ, আমার এই মন পাষাণ গলে না রে। আমার মত ওরে বলে না রে। কৃষ্ণ নামে কত পাষাণ বিকলিত হলো, আমার এই মন পাষাণ গলিল না। ও কত কঠিন ভাষা বলে বলে গেল আমার মন পাষাণ বলিল না রে। কত পাষাণ দিদা গলে গেল, আমার মন পাষাণ বলিল না। কঠিন ভাষা বলে গেল মনে পাষাণ বলিল না। কত পাষাণ বলে গেল আমার মন পাষাণ বলিল না। আজ শ্রীরাম নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর সৃজনী গঙ্গার কুলে বিহার করছে। এদিকে সদ্গুরুর কৃপায় হোক, প্রত্যাশ গুরুর কৃপায় হোক না কেন, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভক্ত নিজেকে ভাগবতীয় কর্মে উৎসর্গ করে, যুক্ত করে, এই পৃথিবীর কোনো কর্ম নেই, এই পৃথিবীর কোনো শক্তি নেই সেই ভক্তকে ভাগবতীয় কর্ম থেকে সরাতে পারেন। আজ প্রভু আমার গঙ্গার কুলে বিহার করছে। এদিকে নদিয়ার এক নাগরিক এসেছে জল ধরবার জন্যে, কিন্তু নাগরিকটি যে না জল ধরবে এমন সময় ওই গরু দুটি বদনে দর্শন করে নাগরিকটি ভুলে গেলেন জল ভরবার কথা। এটা তো আর যেন তেন কোনো মূর্তি নয় গো, দেখো একেবারে মধুর মূর্তি, একেবারে পাগল করা মূর্তি, একেবারে পছন্দ হৃদয় বিকলিত করার ঘর। এমনই তার রূপের তৃপ্তি, এমনই তার রূপের শোভা, এমনই তার রূপের জ্যোতি। ইহ জগতে আমার বহু রূপের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। কর্তব্য বললে গৌরূপের সঙ্গে যদি এহ জগতে কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় তবে সে শুধু অপরাধী নয়, মহা মহা অপরাধী বলে সে গণ্য হয়। আজ শ্রীরাম নবদ্বীপে সেই নাগরিকটি গৌর রূপ দর্শন করে আর রাখতে পারলেন না, উদ্গার করতে লাগলেন। নিজ বন্দে দেশে
এক নাগরী অপর নাগরীর নিকটে সেই রূপের কথা বলতে লাগলেন। অপর নাগরীকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলতো তুই কেমন রূপ দর্শন করেছিস? বলছে, দেখ দামিনী দাম, অসংখ্য বিদ্যুৎ মালা কিছুতে একীভূত পঞ্চভূত করা যায়। দেখিস নাগরী, একটি বিজুড়ি যদি কারো চোখে এসে পড়ে, চোখটি যেন ঝলসে পড়ে যায়। একটি বিজুড়ি নয় রে, অসংখ্য বিদ্যুৎ মালাকে যদি একীভূত পঞ্চভূত করা যায়, আমার গৌর রূপের নিকটে তা অতি তুচ্ছ। অপর নাগরীটি জিজ্ঞাসা করতে লাগলেন, দেখ রে, মেঘ ছাড়া তো কখনো বিজুড়ি তৈরি হয় না, তাহলে সেখানে কি মেঘ ছিল না? নাগরীটি বললেন, দেখ তুই যা বলছিস সেটা তো প্রাকৃত জগতের কথা, কিন্তু অপ্রাকৃত হলে তা উল্টো হবার কথা। মেঘ রয়েছিল, তবে কোথায় জানিস? ও কৃষ্ণ, মেঘের রয়েছে গোড়ার দিদিমা ঝাড়ে। কৃষ্ণ মেঘ রয়েছে দিদিমা ঝাড়ে। যে ভাবুক যারা কেবল জানে তারা, কৃষ্ণ মেঘে রয়েছে গোড়ার দিদিমা ঝাড়ে। ওরে ভাবু কেবল জানে তারা, ওই কৃষ্ণ মেঘের রয়েছে গোড়ার দিদিমা ঝাড়ে। যে ভাবুক যারা কেবল জানে তারা, এই আর জনে জানে না রে। ওই কৃষ্ণ মেঘ রয়েছে তত্ত্বজ্ঞ বললে, এই জগতে যারা ভাবুক, যারা গৌর ভক্ত, যারা গৌর ভাবনায় মগ্ন থাকে, এই লীলা কথা শুধু তারাই বুঝতে পারেন। অপর নাগরীটি ভাবনা করলেন, দেখ নাগরী, তুই যে রূপখানা দর্শন করেছিস, আমি দেখি তো কোনো কিছুর সঙ্গে সেই রূপখানাকে মিলে পাওয়া, খুঁজে পাওয়া যায় কিনা। এবার অপর নাগরীটি ভাবনা করলেন যে এহ জগতের পুষ্পের অর্থাৎ ফুলের সঙ্গে আমার গৌর রূপের একটু মিল পাওয়া যায় কিনা। কোন এক নাগরী দুটি কর ভরে পুষ্প দিলেন, দিবার পর চলে গেলেন গৌর রূপের নিকটে। নাগরীটি একবার নিজের হাতের ফুলের দিকে তাকায়, একবার গৌর রূপের দিকে তাকান। কখনো যে নাগরীটির সচল হাত অচল হয়ে গৌর চরণে ঝরঝর করে ফুলগুলো পড়ে গিয়েছে, নাগরীটি নিজেও বলতে পারে না। বলছে, দেখো হলো নাগর, ইহ জগতের কোনো কিছুর সঙ্গে আমার প্রভু রূপের কোনো তুলনা করা যায় না। ওরে শোনো হে
কুসুম কিসে আমার শ্রী গৌরাঙ্গে রূপে লাগে কুসুম কিসে কুসুম কিসে ও নদীরে শোনো কুসুম কিসে শোনো কুসুম কিসে বা আমার শ্রী গৌরাঙ্গের রূপের নিকটে এই জগতের কোনো কিছুর তুলনা হয় না গো। এবার কোনো এক নাগরী ভাবনা করলে ওই প্রাতরে অরুণের সঙ্গে আমার বহু রূপের মিল খুঁজতে গেলেন। অদরে ভাব দর্শন করে বৈষ্ণব বললেন দেখো ওরে জগৎকে তপ্ত করে দেয়, কিন্তু আমার গৌরূপের কোনো সন্তাপ নেই গো। গৌরূপের শুধু শীতলতা, হার মেনে গেল, প্রভু রূপের সঙ্গে মিল আর খুঁজে পেলেন না। অদূরে বৈষ্ণব কবি বলছে, হে মাধুরীমা, তোমরা অযথা তুলনা করছো গো। আমার গৌরূপের বলি হারি যায়, গোরানাতে যাই বলি হারি
দর্শন করুক ধরি তোর দর্শন করুক ধরি আর তোর দর্শন করুক ধরি আর তোর দর্শন করুক ধরি ওই চরণে শরণ নিল ওই চরণে শরণ দিল ওই চরণে শরণ নিল ওই চরণে শরণ দিল আদর দয়া কর বলে ওই চরণে শরণ নিল গৌর দয়া কর বলে ওই চরণে শরণ দিল সুধাকর অর্থ হলো চাঁদ। চাঁদ মনে মনে ভাবলে যে ইহ জগতে আমার মতো এত রূপবান এত জ্যোতিময় কি আর কোনো রূপ হতে পারে রাধে রাধে যে আমার আলোয় অন্ধকারকে আমি নাশ করতে পারি। আমি নিষ্কলঙ্ক চাঁদ, আমার কোনো কলঙ্ক নেই, আমার এমনই জুটি এই জগতে আমার রূপের সঙ্গে আর মনে হয় না কোনো রূপ তুলনা করতে পারে। কিন্তু প্রভু সব সইতে পারে, আত্মাভিমানকে সইতে পারে না। তার আত্মাভিমানকে প্রভু চূর্ণ করে দিলেন। নিজের অপরাধ বুঝতে পেরে ভাবনা করলেন, না আমি তো ভুল করেছি, আমাকে প্রভুর চরণে স্মরণ নিতে হবে। আত্মাভিমানী চা আর গগনে দাঁড়িয়ে থাকতে পারলেন না, পড়ে গেলেন ভূতলে। কঠিন বিকৃত জনিত আঘাত সইতে না পেরে দাস খন্ডে খণ্ডিত হয়ে গৌর রূপে 10টি নখ রূপে আশ্রয় পেলেন। অভিমানী চা এসে অভিমানী অম্বিকা
কেন? নিজের আচরিয়ে ধর্ম জগৎ জীবকে শেখানো। হে অনন্ত কোটি জগৎ জীব, শুধু চাঁদ নয় গো, একদিন তোমাদেরকে ওই প্রভুর চরণে স্মরণ নিতে হবে। তার চরণ সেবা করার অধিকার তোমাদেরকেও লাভ করতে হবে। যতদিন তোমরা লাভ করতে পারোনি, ইহ জগতে তোমাদের আসা যাওয়ারও কোনো শেষ নেই, সমাপ্তি নেই। তাই এবার প্রভু নিকটে অভিমানী চাঁদ এসে স্মরণ নিলেন, কিন্তু প্রভু তো করুণাময়, তাকে আশ্রয় দিলেন। দশটি লোক রূপে প্রভুর চরণে আশ্রয় পেলেন। এবার নাগরী মনে মনে ভাবনা করলেন, এই যদিও জগতের কোনো বস্তুকে দিয়ে প্রভুর সঙ্গে রূপের মিল পাওয়া যায় নাকি, দেখতে গেলে সেটি হলো স্বর্ণ। এই জগতে স্বর্ণ পড়লে কার না হৃদয়ে অহংকারের জন্ম হয়। সেই অভিমানী স্বর্ণ মনে মনে ভাবনা করলেন, এই জগতে আমাকে সবাই কত মূল্য দিয়ে, কত দাম দিয়ে কেনে, কিনবার পর সবাই আমাকে বড় যত্ন করে অঙ্গে ধারণ করে, ধারণ করবার পর আবার যত্ন করে আলমারিতে লকারে রেখে দেয়। আমার মতো এত যত্ন, এত ভালোবাসা কি আর পুর কখনো পান? এই যে অভিমান, অহংকার, এই অহংকার অভিমান তুচ্ছ হয়ে গেলে প্রভুর রূপ দর্শন করবা মাত্র। স্বর্ণ মনে মনে ভাবলেন, আমি তো বড় অপরাধ করে ফেলেছি। এই জগতে তো গৌরকে কেউ দর্শন করে না, করে তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, তাই না? আর যদি ভালোবাসার টান না থাকতো, এই রাত্রি জাগরণ করে কিন্তু এখানে কেউ বসে বসে প্রভুর লীলা কথা শুনতে না। এই যে ভালোবাসা, না দেখেই ভালোবাসা, তার কথা শুনে শুনে যে ভালোবেসে ফেলেছে, যারা দেখে ভালোবেসেছে তারা তো জড়িয়ে জগতের স্বর্ণ কখনো পড়বেই না, আর যারা শুনে ভালোবেসেছে তারাও কখনো ওই আত্মাভিমানী অহংকারী বস্তুকে নিজের অঙ্গে পরিধান করবে না। স্বর্ণবদ্ধ আত্মাভিমান নিলে বৈষ্ণব কবি বলছে, দেখো ওরে
এখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটি কথা বললেন, দেখো মান থাকতে স্থান ত্যাগ করাই অতি উত্তম। আমি তো অপরাধ করেছি, তাই নিজের মান থাকতে আমি প্রভুর শ্রীচরণে নিজেকে স্মরণ করব। আমি এ প্রাণ রাখবো না, নিজের প্রাণকে আমি অনলে ঝাঁপ দিয়ে বিসর্জন দিব। সে ভেবে নিলে যে আমি আত্মহত্যা করব, এই কলঙ্কিনী বদন আমি গৌরকে কখনোই দেখাতে পারবো না। তাই স্বর্ণ নিজের অপরাধ ভুল বুঝতে পেরে অনলে ঝাঁপ দিচ্ছেন। নিজে প্রণজা